অবাক হওয়ার মতো। কিন্তু আপনারা রানীগঞ্জে এরকম স্বনামধন্য শিল্পীরা রয়েছেন, দেখতে পাচ্ছেন থার্মোকলের মাধ্যমে এই সুন্দর একটা মন্দিরের প্রতিকৃতি উনি তৈরি করেছেন। সাধুবাদ জানাই শিল্পীকে। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, এখন আমরা এসে উপস্থিত হয়েছি, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি ভারত কলা কেন্দ্রে। আমাদের সবার পরিচিত, সবার ভালোবাসার মানুষ দীনুলাল হাজরা, মানে আমাদের সবার প্রিয় দিনু হাজরা, দিনুদা, এবং আরও অনেক শিল্পীরা রয়েছেন। তারা প্রত্যেকেই কিন্তু স্বনামধন্য শিল্পী এবং আমাদের ঐতিহাসিক শহর, ভালোবাসার শহর, প্রাণের শহর রানীগঞ্জেও যে সাংস্কৃতিক চর্চা এবং রীতিমতো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর আর্ট এক্সিবিশন। এই মুহূর্তে রানীগঞ্জ শহরে ঠিক পোস্ট অফিসের বিপরীতে ভারত কলা কেন্দ্রে এই স্বনামধন্য শিল্পীদের আর্ট এক্সিবিশন চলছে। বন্ধুরা, আজকে তার শুভ উদ্বোধন হয়ে গেল 26 ফেব্রুয়ারি 2024 এবং চলবে 29 তারিখ পর্যন্ত। দেখছেন ভিউ ফাইন্ডার আর্ট গ্রুপ প্রেজেন্ট এই আর্ট এক্সিবিশনের নাম দেওয়া হয়েছে ডেপথ, এবং পেন্টিং আর স্কাল্পচার এক্সিবিশন 26 থেকে 29 পর্যন্ত। কলা ভারত আর্ট গ্যালারি যেখানে হচ্ছে এই অনুষ্ঠান, আর আয়োজক হচ্ছে ভারত কলা কেন্দ্র। আপনারা দেখেছেন রানীগঞ্জের ইতিহাস এবং রানীগঞ্জের সাংস্কৃতিক চর্চা এবং আমাদের সবার মন কেড়ে নেয়। এই মুহূর্তে আপনাদের সেই সুন্দর সুন্দর চিত্র আপনাদের সামনে তুলে ধরব। আপনারা কিন্তু যারা এই ধরনের শিল্পকে ভালোবাসেন, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের কলকাতা দৌড়তে হবে না, আমাদের রানীগঞ্জেই কিন্তু স্বনামধন্য শিল্পীরা আছেন। খুব সৌভাগ্য যে ভারত কলা কেন্দ্র যে এরকম একটা আর্ট এক্সিবিশন করেছে, যার জন্য কিন্তু প্রত্যেকটা মানুষ আজকে এই রানীগঞ্জ শহরের ভারত কলা কেন্দ্রের এই গ্যালারিতে তারা এই সুন্দর সুন্দর চিত্র দেখতে পাবেন। আপনারা বন্ধুরা দেরি করবেন না, আপনারা 29 তারিখ পর্যন্ত কিন্তু এই প্রদর্শনী চলছে। আপনারা অতি অবশ্যই কিন্তু আসুন। রানীগঞ্জের নাম উঠলেই এবং এই শিল্পের নাম উঠলেই প্রথমেই একজনের নাম প্রথমেই আসে। প্রায় 50 থেকে 60 বছর ধরে এই আঁকার সাথে জড়িত। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় ভালোবাসার মানুষ দীনুলাল হাজরা, মানে আমাদের সবার প্রিয় দিনু হাজরা, দিনুদা। আমরা দিনুদার সঙ্গে কথা বলবো এবং আরও প্রত্যেকটা শিল্পীর সঙ্গে, স্বনামধন্য শিল্পীদের সাথে কথা বলবো। আপনারা চোখ রাখুন গৌতমের সাথে মধ্যে। চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন গৌতমের সাথে। সরাসরি এখন পেয়ে গেছি সেই মানুষটাকে যে দীর্ঘ 60 বছর ধরে এই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সবাই জানি সেই পরিচিত স্বনামধন্য শিল্পী দিনু হাজরা। আপনাকে স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে। এবং দীর্ঘ পথ 60 বছর ধরে, এবং কথিত মানে আমরা সবাই জানি যে আপনার কলকাতায় ছবি প্রদর্শনীতে স্বনামধন্য অভিনেত্রী মুনমুন সেন পর্যন্ত আপনার ছবি নিয়েছিলেন। সেই সব ঘটনা তো রয়েছেই, আমাদের রানীগঞ্জের গর্ব, এবং আরও এরকম অনেক ঘটনা আপনার মুখ থেকে শুনবো। এবং আজকের এই অনুষ্ঠানের ব্যাপারে যদি একটুখানি বলেন, আর তার সঙ্গে সেই ঘটনাগুলো। আমরা ভারত কলা কেন্দ্র হওয়ার মুহূর্তে আমি কিন্তু প্রথম করি, তার ব্যানার এবং তার যে লোগো আমি তৈরি করি। এবং আমি তখন ছবি আঁকছি এবং প্রদর্শনী করছি বিড়লা একাডেমি ইনফরমেশন সেন্টার, এবং ওখান থেকে আমি চলে যাই পাটনাতে এক্সিবিশন করি। ওখান থেকে চলে যাই আমি স্যারের সঙ্গে বোম্বে, দিল্লি,
হ্যাঁ, পাটনা, তারপরে কলকাতা। তো কলকাতা এবং বোম্বেতে সবথেকে ছবি বিক্রি হয়েছে এবং সেখানে ছবির খুব সুনাম করেছে। দিল্লি কলকাতায় বিড়লা একাডেমিতে যে শিখা দিয়ারে, হ্যাঁ, তারা বিশেষ করে আমার তখন এই ছবি আমি টেকনিক শুরু করিনি। এই ছবি আজকে যেটা দেখা হচ্ছে সেটা কিন্তু আমি কোভিডের সময় ঘরে বসে আছি, তারপরে টেকনিক চেঞ্জ আরম্ভ হলো, হ্যাঁ, এবং নিজস্ব স্টাইলে করলাম। এই টেকনিক ছাড়াও আমার ঘরে কিন্তু আরও নতুন ধরনের টেকনিক আরম্ভ করেছি, যেটা আমি মানে আগে করিনি। তখন আমি অনেক বড় বড় শিল্পীদের ছবি দেখতাম, হ্যাঁ, বুঝতে পারতাম না, ভালো লাগতো, সবাই সুনাম করতো, কিন্তু আমি ভয় করতাম যে সুনামটা কিন্তু ভালো নয়। হ্যাঁ, আমার ছবি হচ্ছে যদি বোঝে বিক্রি হয়, নিয়ে যায়, আমি কোনো দুঃখ পাবো না। অনেকেই নিয়েছে, এমন হয়েছে যে একাডেমিতে ছবি সিলেক্ট হয়নি। হ্যাঁ, রামানন্দ বন্দ্যোপাধ্যায় বাবু বললেন, তোমার এই ছবি সিলেক্ট হলো না কেন? হ্যাঁ, স্যার আমি তো জানি না। তখন উনি বললেন ছবিটা লাও, নিয়ে জমা দিল এবং ওই ছবি চলে গেল আমেরিকা। একজন ভদ্রলোক এসেছিলেন, আমেরিকাতে চলে গেল, কিনে নিয়ে চলে গেল। গণেশের ছবি ছিল। এরপরে তো ছবি পরের পর বিক্রি হচ্ছে আর নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এটাই যে আমার বিরাট আনন্দ তা নয়। আমি চাইবো ছবি যারা বোঝে, ছবি ভালো লাগুক, সেইটাই আমি চাইবো। আমার নিজস্ব কোনো ইয়ে নেই। আর এখন ছবি স্টাইল চেঞ্জ করেছি। আমি এই কথায় আসবো, আগেকার দিনে আপনি যখন শুরু করেছিলেন সেই মুহূর্তে যে ছবির আঁকা হতো আর এখনকার কোনো পরিবর্তন কি, মানে একদম পুরোপুরি কি পরিবর্তন হয়ে গেছে? অনেকটাই হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন এই টেকনিক আমার আগেকার ছবি যদি দেখায়, ঘরে আছে কিছু, সেই ছবি দেখলে বুঝতে পারবে যে এই ছবি আর এই ছবির মধ্যে অনেক তফাৎ। আর এই ছবিটার প্রতিটা, আমার এখন যে ছবি, প্রতিটার মধ্যে একটা সাবজেক্ট আছে। আজকে এইটা আমি যার সামনে দাঁড়িয়ে আছি, একটুখানি যদি বলেন এটা। হ্যাঁ, এইটা হচ্ছে বন্যা হয়েছে, বন্যায় ঘর বাড়ি ভেসে গেছে। সেই বন্যার ঘর বাড়ি ভেসে যাওয়ার পরে সেই তারা উদ্বাস্তু হয়ে উঠে এসছে। হ্যাঁ, কিন্তু ছেলেটা হাতে যে পাখিটা, সে পাখিটাও কিন্তু ওর ভালোবাসার প্রতীক। ওই জন্যেই এটা দিয়েছি। আরও ব্যাপার আছে, কেন নীল দিলাম, কেন সবুজ করলাম, কেন পাখি দিলাম, হ্যাঁ, ওদের কিন্তু সাবজেক্টের ইয়ে আছে, বক্তব্য। যাই হোক, এটা হচ্ছে আমার মূল বক্তব্য হচ্ছে যে বন্যা হয়ে যাওয়ার পরে ঘর বাড়ি ভেসে গেছে। এটা হচ্ছে এই ছবিটা প্রথম ছবি। এরপরে ছবিটা হচ্ছে এই ছবিটা। ধরে নিন একটা মা তার ছেলে মেয়েদের ইয়ে থেকে বাঁচাবার জন্য আঁকড়ে ধরেছে, সবাইকে আঁকড়ে রেখেছে। হ্যাঁ, উপরে যে পাখিটা করেছি সেটা একটা দুষ্ট প্রকৃতির লোক। হ্যাঁ, সেই খুন করার জন্যে এইসব করেছে। হ্যাঁ, তো মা সব আটকে রেখেছে। এরপরে ছবিটা হচ্ছে মানে মায়ের সন্তানের প্রতি ভালোবাসা, সেটা তুলে ধরার চেষ্টা করছে। এই হচ্ছে লাভার্স। হ্যাঁ, একটা ভালোবাসা হচ্ছে যে সুন্দর একজন পুরুষকে চাই। হ্যাঁ, কিন্তু পাখিটা বাধা দিচ্ছে, বলছে এটা ভালো নয়। এই বক্তব্য আমি করেছি। এরপরেরটা হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড। হ্যাঁ, মাদার তার ছেলেকে, সন্তানকে দুধ দিচ্ছে, কিন্তু পাখিটা খুব ক্রূরভাবে দেখছে যে এটাকে কীভাবে জব্দ করা গিয়েছে। যেটা হচ্ছে যে একটা নারীর প্রতি, আমাদের পুরুষ শাসিত সমাজ, নারীদের প্রতি যে অত্যাচার, হ্যাঁ, সেইগুলো আমি দেখাতে চেয়েছি। আমি এরকম আরেকটা ছবি করেছিলাম, যেটা বিড়লা একাডেমিতে নিয়েছিল, বললো এই ছবিটা ঠিক আছে। হ্যাঁ, তো এই নারীকে কীভাবে অত্যাচার করে লাস্টে সে মৃত্যুবরণ করছে, সেই নিচে নীল জল দিয়েছে, যে জলের মধ্যে মৃত্যুবরণ করছে। হ্যাঁ, এইটা হচ্ছে আমার বক্তব্য। এইটুকু। বন্ধুরা, আমরা দেখালাম যে বিভিন্ন ছবি এবং তার সাথে যে সুন্দর সুন্দর স্থাপত্য রয়েছে, স্কাল্পচার দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি স্বনামধন্য শিল্পী অশোক কর্মকার মহাশয়কে। অশোকবাবুর সঙ্গে একটু কথা বলে নেব যে এই স্কাল্পচার সম্পর্কে যদি একটুখানি বলেন। আমি এগুলো একটু নিজে চিন্তা ভাবনা করে করেছি। আর
এটা কি দেখাতে চেয়েছেন? এটা কি দিয়ে তৈরি এটা? এটা টোটাল থার্মোকল। থার্মোকল? হ্যাঁ, পুরোটাই থার্মোকল দিয়ে করেছি এটা। বন্ধুরা দেখুন, দূর থেকে এটা কিন্তু মনেই হচ্ছে না থার্মোকল দিয়ে এটা করা হয়েছে স্থাপত্য। দেখতে পাচ্ছেন সেই সুন্দর মুহূর্ত আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। সাধুবাদ জানাই স্বনামধন্য শিল্পী অশোক কর্মকারকে। একদম সূক্ষ্ম কারুকার্য। এই মুহূর্তে মনে হচ্ছে যেন সত্যি মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি এই ভিডিও করছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তের বন্ধুরা, যেন মনে হচ্ছে এক সত্যিকারের আদিবাসী পাড়ায় চলে এসেছে। এবং আপনারা দেখছেন গৌতমের সাথে এই সুন্দর সুন্দর জিনিস আপনাদের স্থাপত্য স্কাল্পচার আপনাদের মুহূর্তে দেখাচ্ছি। এবং এই দেখতে পাচ্ছেন এই সমস্ত কিছু কিন্তু তৈরি হয়েছে থার্মোকলের মাধ্যমে। যে দেখতে পাচ্ছেন এই আদিবাসী মেয়েরা রয়েছে, তাদের পরনের শাড়ি পর্যন্ত সেটা কিন্তু এই থার্মোকলের দ্বারা প্রস্তুত করেছেন শিল্পী। মাছ খেতে ইচ্ছে করছে, তাই চলুন একবার মাছের বাজারটা ঘুরে আসি। এই মুহূর্তে আমরা মাছের বাজার চলে এসেছি। দেখতে পাচ্ছেন রীতিমতো মাছ কাটা চলছে এবং এই মুহূর্তে একজন বয়স্ক মহিলা, তিনি কিন্তু এই বটিতে মাছ, না এটা তো একদম শিল্পী তৈরি করেছেন, কিন্তু সত্যিকারে যেন মনে হচ্ছে মাছের বাজারে চলে এসেছে এবং মাছ কেনার জন্য দাঁড়িয়ে রয়েছে। গায়ে কাঁটা দিয়ে উঠছে। বন্ধুরা, গৌতমের সাথে আপনারা দেখছেন আর থার্মোকলের মাধ্যমে আপনি যে প্রস্তুত করছেন, মানে কতদিন সময় লাগে একটা, মানে যখন আপনি প্রস্তুতি নেন কতদিন সময় লাগে? মোটামুটি 3 দিন 4 দিন সময় লাগে। আচ্ছা, 3-4 দিন সময় লাগে। বানানো বলতে গেলে আগে তৈরি করতাম, এখন একটু অসুবিধা হয়, চোখের একটু অসুবিধার জন্য এখন খুব কম হয়, কিন্তু আগে তৈরি করতাম। এরকম রানীগঞ্জে এত সুন্দর একটি প্রদর্শনী করার জন্য, এবং যারা করেছে ভারত কলা কেন্দ্র, তো আপনারা সবাই জানেন ভারত কলা কেন্দ্র কীরকম তারা কাজ করে চলেছে রানীগঞ্জের বুকে। রানীগঞ্জ শুধু বলবো না, সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু তাদের সুনাম রয়েছে। তো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ভারত কলা কেন্দ্র থেকে সৌরভ চ্যাটার্জিকে। এবং সৌরভদা, আজকে যেরকম একটা এত বড় একটা প্রদর্শনী, এত বড় বড় শিল্পীদের নিয়ে যে আর্ট এক্সিবিশন, তো এটা হঠাৎ মাথায় এলো কি করে? আমাদের এই শিল্পাঞ্চলের এবং বীরভূম জেলার সুভাষ দত্ত মেনলি ওনার উদ্যোগ এবং মধু বিশ্বাস আঞ্চল বিশিষ্ট শিল্পী, ওনাদের উদ্যোগে এই আজকের এই চিত্র প্রদর্শনী। ভারত কলা কেন্দ্র ওনাদের শুধু সহযোগিতাতেই আছেন, সহযোগিতা করেছেন বিভিন্ন দিক দিয়ে। আর সঙ্গে আছেন দিনালাল হাজরা এবং অশোক কর্মকার, যাদের চিত্র এবং ভাস্কর্য হাতের কাজের প্রদর্শনী আজকে আমাদের ভারত কলা কেন্দ্রের কলাভারতী আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হতে হচ্ছে। এটা কতদিন চলবে? আর আজ থেকে শুরু হয়েছে, এটা 29 তারিখ অবধি, বেলা 12টা থেকে রাত্রি 8টা অবধি চলবে। না বন্ধুরা, 26 তারিখ মানে আজ থেকে কিন্তু 29 তারিখ পর্যন্ত বেলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু এই প্রদর্শনী চলবে। আপনারা কিন্তু যারা আসতে ইচ্ছুক অতি অবশ্যই কিন্তু আপনারা সবাই এখানে আসুন, ছবি দেখুন, ছবি নিজেরা ছবি করুন এবং চিত্রশিল্পীদের সেই সম্মানের জায়গাটা বজায় রাখুন। আমরা এখন বিশিষ্ট মানুষদের পেয়ে গেছি। আর একজন স্বনামধন্য চিত্রশিল্পী আমাদের রানীগঞ্জের, যারা আপনারা দেখেছেন রানীগঞ্জের উপরে তার কিন্তু সমস্ত ছবি, প্রায় ছবি, তো সেরকম মানুষকে পেয়েছি। তো যদি আজকে কি বলবেন? আমি তো রানীগঞ্জে নিয়ে ছবি করি, আমি বিশেষ করে ওয়াটার কালারের কাজ করি। তবে এই প্রদর্শনীতে খুব ভালো লাগছে, খুব সুন্দর সুন্দর ছবি। এবং দিনু কাকুর, বাকি মহুদার আর সুভাষদা, অশোকদার স্কাল্পচারের কাজ খুব সুন্দর লাগলো, পেন্টিংগুলো খুব সুন্দর লাগলো, খুব ভালোই। সবাই রানীগঞ্জকে ভালোবাসে যারা রানীগঞ্জের বাসিন্দা। এবং রানীগঞ্জকে নিয়ে যখন কাজ করছি, আপনিও রানীগঞ্জকে নিয়েই কাজ করছেন। রানীগঞ্জের উপরে কখন আমরা এই চিত্র প্রদর্শনী দেখতে পাবো? হ্যাঁ, অবশ্যই দেখতে পাবেন। আমি প্রিপারেশন নিচ্ছি, দেখি কবে করে উঠতে পারলে আমি প্রদর্শনী করবো, একটা রানীগঞ্জ নিয়েই কাজ করবো। তো বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে কিন্তু আগাম আপনারা জানতে পারলেন যে রানীগঞ্জের উপরে কিন্তু খুব শীঘ্রই কিন্তু একটি ছবি প্রদর্শনী হতে চলেছে। এখন আমরা পেয়ে গেছি মিনা ধীবর। আপনারা সবাই জানেন সুগায়িকা। ভারত কলা কেন্দ্রে এসেছি, আমিও এই ইয়ের সঙ্গে যুক্ত আছি। আমি মিউজিক টিচার এখানেরই ভারত কলা কেন্দ্রের। আর আজকে এক্সিবিশন
আজকে এরকম একটা সুযোগে হাতছাড়া করতে চাইছি না আমরা যখন পেয়ে গেছি। মিনাদি, একটা আপনার গান আমরা এই মুহূর্তে যদি শুনতে পাই ছোট করে, একটা রবীন্দ্রসঙ্গীত। একটা রবীন্দ্রসঙ্গীতই করছি। আলো আমার আলো গো, আলো ভুবনে ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হারা। আরেকজন বিশিষ্ট মানুষকে পেয়ে গেছি, আমাদের সবার প্রিয় অশোক দা, এবং এখন বেশিরভাগটাই থাকেন কিন্তু বিদেশের মাটিতে। তো অশোক দা আজকে এখানে রয়েছেন। অশোক দা, কি বলবেন? আজকে প্রদর্শনী আপনি এসেছেন এবং উদ্বোধক অশোক দাও ছিলেন, কি বলবেন দাদা? আমি আজকে খুবই খুশি হয়েছি এখানে এই কেন্দ্রটা যেইভাবে এই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে চলেছে, ভবিষ্যতে অনেক উপরে যাবে বলে আমার মনে হয়। আর খুব ভাল লেগেছে আমার, বিশেষ করে অশোক কর্মকারের কাজ আমার খুব ভাল লেগেছে, সবারই কাজ খুব ভাল লেগেছে। শুনলেন মতামত, এবং আপনারা কিন্তু অতি অবশ্যই এই রানীগঞ্জের ভারত কলা কেন্দ্রে আসবেন। 26 তারিখ আজকে শুরু হলো, চলবে 29 তারিখ পর্যন্ত, দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর দেরি করবেন না, গৌতমের সাথে এই ধরনের সমস্ত ভিডিও আপনারা ভবিষ্যতেও দেখতে পাবেন। আর সাথে থাকবেন। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, শুভরাত্রি।